ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় দিনরাত কাজ করে যাচ্ছে চাঁদপুর নৌথানা পুলিশ। আর মাত্র একদিন বাকি ঈদুল আজহার, তাই ঈদুল আজহায় বাড়ি ফিরতে লঞ্চযোগে হাজার হাজার মানুষ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে পাড়ি দিচ্ছে। প্রতিমধ্যে চাঁদপুর লঞ্চঘাটে থামছে বিশাল বিশাল কয়েকটি লঞ্চ। হাজারো যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে চাঁদপুর নৌ পুলিশ সহ কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যাত্রীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে। যাত্রী নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে চাঁদপুর নৌ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রতি বছরের মতো এবারও আসলে আমরা যৌথভাবে কাজ করছিলাম। নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি সকলের নিরাপত্তার ক্ষেত্রে। আর অন্যান্য বারের তুলনায় এবার যাত্রীর সংখ্যা একটু কম, তারপরও আমরা সার্বিকভাবে নিরাপত্তা জোরদার করেছি এবং একটা কন্ট্রোল স্থাপন করা হয়েছে। যে কোনো কারো সমস্যা হলে আমাদের কাছে এসে বলবে। নাম্বার তো আমাদের সবার কাছে দেওয়াই আছে, তারপরেও কন্ট্রোল স্থাপন করা হয়েছে। যে কোনো সময় মানুষ এসে যেন বলতে পারে যে সমস্যার কথা, আমরা এর তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তবে লঞ্চঘাটে সার্বিক নিরাপত্তা আমাদের আছে, তার দক্ষিণিক আমাদের টহল জোরদার আছে। আর নৌতহলের দিকে আমরা যদি বলতে চাই তাহলে আমরা বালগেট বালুঘাটে তো আপনারা জানেন যে তার দিকে 23 তারিখে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখতেছি যেন না চলে এবং যেগুলো চলবে ততগুলো যেন আগে ব্যবস্থা নিব। এবং আপনারা অলরেডি জেনেছেন যে আমরা 11টি বালগেট আটক করি, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, মামলা প্রসিকিউশন দায়ের করেছি। তো আপনারা দোয়া করবেন যেন এই বাড়িটা সকল মানুষ যেন হাসি মুখে যেন ভালোভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারে, ঈদ করতে পারে, সে কামনায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, এটা আমাদের কামনা। সান্ডা ভালো আমি আর পশ্চিম পাশে আপনি কিস্তি আসবেন ছেড়ে যাবেন নামের উদ্দেশ্যে একটা